নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভলিউম 1-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ে মডেল 7-এর যে সমস্ত প্রশ্নগুলো আছে, ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা 1 থেকে 6 নম্বর মডেল সেট ইতিহাসের আগেই সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি, আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো 2 দাগের, ভারতে আলুর ব্যবহার শুরু করে পর্তুগিজরা। পরের প্রশ্ন দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন দেখো 4 দাগের, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। পরবর্তী প্রশ্ন দেখো, 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইনের অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। পরবর্তী প্রশ্ন দেখো, সুই মুন্ডা যে বিদ্রোহ নেতৃত্ব দেন সেটা হলো কোল বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন দেখো, দামিনী কোহ শব্দটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের, ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। চলো এবার দেখব বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো। দেখে নাও, প্রথমে কি আছে, একটি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, টপ্পা গানের প্রচলন কে করেন? উত্তরটা হবে রামনিধি গুপ্ত। পরবর্তী প্রশ্ন দেখো, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কে রচনা করেন? উত্তরটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। লালন ফকির হিন্দু মুসলিম ঐক্যের বিরোধী ছিলেন, এটা ভুল হবে। পরবর্তী প্রশ্ন দেখো, বামাবোধিনী পত্রিকার সাময়িকভাবে বন্ধ হয়ে যায় 1878 খ্রিস্টাব্দে, এটা ভুল। সঠিক উত্তর হবে 1877 খ্রিস্টাব্দে। তারপরে দেখে নাও বিবৃতিগুলো, একটু দেখে নাও বিবৃতিগুলো। প্রথম প্রশ্নের উত্তরটা হবে অপশান 3। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্নের বিবৃতিটা হবে অপশান 1, ব্যাখ্যা 1। ঠিক আছে, আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো এবার আমরা দেখব বিভাগ গয়ের প্রথম প্রশ্ন, ব্রাহ্মিকা পদ্ধতি কি? চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও, ব্রাহ্মিকা পদ্ধতি হলো বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পরার পদ্ধতি, যা মূলত অবাঙালিদের কুচি পদ্ধতিতে শাড়ি পরার বিবর্জিত রূপ। এই পদ্ধতিতে শাড়ির কুচি অংশটি অনেক বড় হয় এবং কোমর, বুক, পিঠ সর্বত্র হয়ে ওঠে টান টান। বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতে শাড়ি পরেন। 19 শতকের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলে মেয়েরা প্রথম শাড়ি পরার এই পদ্ধতিটি চালু করেছিল। তাহলে তোমরা দেখে নিয়েছো, এখান থেকে এই পর্যন্ত উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-2, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? চলো প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, নব্যবঙ্গ কাদের বলা হয়? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোল বিদ্রোহের বৈশিষ্ট্য কী ছিল? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, কোল বিদ্রোহের গুরুত্বটা দেখে নাও, এর মধ্যে পেয়ে যাবে, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3-5, পঞ্চম আইন কি? প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও, দেখে নাও পঞ্চম আইন কি? দেখে নাও পঞ্চম আইন, এখান থেকে এই অবধি তোমরা উত্তরটা লিখবে। এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ ঘয়ের বড় প্রশ্ন কি আছে। 4-1 দাগ নাম্বারটা দেখে নাও। 4 নম্বর করে 2টি প্রশ্ন লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। প্রথম প্রশ্ন কি আছে, ইতিহাসের উপাদান রূপে সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা গ্রন্থটির ভূমিকা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। বাকি উত্তরটি দেখো, দেখে নাও, দেখে নাও, দেখে নাও। দেখে নাও প্রশ্ন বাকি উত্তরটি।
উপসংহারটা একটু দেখে নাও। এই পর্যন্ত উত্তর, পেজ নাম্বারটা দেখে নাও, 35 পেজ, সরি 34 35, এই পর্যন্ত লিখবে জীবনের ঝরাপাতা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 4-2 গ্রামীণ পত্রিকারূপে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার তাৎপর্য আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখান থেকে শুরু দেখে নাও। একটি ব্যতিক্রমী পত্রিকা দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি সংক্ষেপে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। সাঁওতাল বিদ্রোহের কারণ। সাঁওতাল বিদ্রোহটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে সাঁওতাল বিদ্রোহ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ উময়ের প্রথম প্রশ্ন কী আছে। দেখো বিভাগ উম, মোট 3টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। প্রথম প্রশ্ন কী আছে, আধুনিক ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা শুরু করবে, দেখে নাও। এই উপসংহার এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো প্রশ্ন উত্তরটা দেখো। আচ্ছা প্রশ্নটা দেখে নাও, তারপরে উত্তরটা দেখাচ্ছি। দেখো এখানে বলেছে 7 নম্বর প্রশ্নটার উত্তরটা দেখো। হ্যাঁ 7 নম্বর, আর এখানে বলেছে 45 নম্বর। প্রথমে দেখে নাও, শিক্ষা বিষয়ের প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, দেখে নাও উত্তরটি। বাকি অংশটুকু দেখো উত্তরের এখান থেকে, হ্যাঁ এখান থেকে দেখবে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো উপসংহারটা একটু দেখে নাও, এই পর্যন্ত। এবার চলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা দেখাই। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখাই কি আছে, দেখে নাও। 5-3 নীল বিদ্রোহের কারণ আলোচনা করো, এই বিদ্রোহের গুরুত্ব কী ছিল। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এই প্রশ্ন কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আসার চান্স অনেকটাই বেশি 2025-এ। দেখে নাও বৈশিষ্ট্যটা একেবারে, উপসংহারটাও দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।